রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্নত, যেখানে যাবে মসজিদ বানাবে। মসজিদের কোনো বিকল্প নেই। মসজিদ বানাও, মসজিদটাকে উম্মতের সকল কাজের মার্কাজ বানাও। মসজিদে নামাজ হবে, মসজিদে শিক্ষা হবে, মসজিদে দর্স হবে, মসজিদে বিশ্রাম হবে, মসজিদে ওয়াজ হবে। আমরা তো মসজিদগুলোকে তালাবদ্ধ করে ফেলেছি, ঠিক না? ঠিক 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 2 ঘন্টা খোলে, বাকি 22 ঘন্টা বন্ধ। কাজেই যারা টাকা দিলেন, টাইলস কিনলেন, তাদের 2 ঘন্টা সওয়াব হবে, 22 ঘন্টা সওয়াব হবে না। আর যদি 24 ঘন্টায় ইবাদত হতো তাহলে কি হতো? 24 ঘন্টায় সওয়াব হতো। তারপরে মসজিদ কমিটির টাকা খরচ করবেন। মাশাআল্লাহ, টাইল কি সুন্দর সুন্দর মসজিদ আপনারা করেছেন মাশাআল্লাহ, গ্রামে গঞ্জে, সাধুবাদ। কিন্তু ইমামের জন্য 2টো যোগ্যতা লাগবেই। একটা হলো সস্তা, আর একটা হলো না, মানে কথাবার্তা বলতে পারবেন না। যেটা মাঝে মাঝে আপনাদের বলি, সুকুমার রায়ের গল্প, যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসডাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। এইরকম ইমাম যে দুর্নীতির বিরুদ্ধে বলবে না, পর্দাহীনতার বিরুদ্ধে বলবে না, নাস্তিকতার বিরুদ্ধে বলবে না, যে সুদ ঘুষের বিরুদ্ধে বলবে না, মসজিদের মুসল্লিরা যা বলবে সেই মতো নামাজ। বড় মোনাজাত লম্বা করো, লম্বা করবে, খাটো করো, খাটো করবে, ছোট করো, ছোট করবে, মিলাদ পড়ো, মিলাদ পড়ো, মিলাদ পড়ো না, পড়বে না, কিয়াম করো, করবে, করবে না, করবে না, যা বলবে তাই শুনবে। যে দাওয়াত দেবে তার বাপের জন্য, মায়ের জন্য দোয়াই চলে যাবে, নামাজ পড়েছে না পড়েছে শুনবে না, সুদ খাই কিনা শুনবে না, আরাম খাই কিনা শুনবে না। এইরকম একটা ইমাম চান, ঠিক না ভাই? আর ইমাম যদি নেওয়ার পরেও কোনোভাবে একটু উল্টোপাল্টা বলে, বিনা নোটিশে চাকরি চলে যায়, ঠিক না? মসজিদ বানাইছেন দোজখে যাওয়ার জন্য না বেহেশতে যাওয়ার জন্য? সব কাজের শোকজ আছে, ইমামের কিন্তু শোকজ নেই। কাজেই দোজখের পথটা সবাই, আপনার এই কোনো রাজনীতি আল্লাহর কাছে চলবে না। ইমাম ভুল করলে বলবেন, কমিটি বলবে হুজুর এই কথা এরকম না, এরকম হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, সমাজে অন্যায় হচ্ছে। আজকে মসজিদকে আপনি তালাবন্ধ করেছেন, যে মসজিদ আল্লাহর কথা বলার জন্য, সেই মসজিদ থেকে আল্লাহর কথা বলা বন্ধ করে দিয়েছেন আপনি। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হয়েছেন, ঠিক আছে, আল্লাহর কাছে একদিন আপনাকে দাওয়াতে হবে। এই উম্মতের লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে মসজিদে দিয়েছেন, আপনার টাকা আপনি দিয়েছেন, কিন্তু এর হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমরা যারা মুসল্লি, আমাদেরকেও দিতে হবে, কেন আমরা আমাদের টাকা দিয়ে মসজিদ হয়েছে। মসজিদ শুধু তেলে টাইলসের জন্য হয়নি, মসজিদ আল্লাহর কথা বলার জন্য হয়েছে। কোনো আলেম ইমাম কথায় ভুল হলে তার আলোচনা আছে, মসলা আছে, ফতোয়া আছে, আলেমদের থেকে মত নেওয়া হতে পারে, কিন্তু বিনা নোটিশে আপনি তাকে খেদিয়ে দেবেন, আর সেই মসজিদ কমিটির খেদমত করে আপনি আল্লাহর কাছে যাবেন, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। কাজেই ভাইরা, আমরা অনেক অন্যায় করি, করতেই পারি, আমরা তো গুনাহগার, কিন্তু তাই বলে আল্লাহর মসজিদে আল্লাহর কথা বলতে দেব না, এই কাজটা করবেন না। যদি আপনি মনে করেন কথাটা ভুল, অন্য আলেমদের কাছে নিশ্চিত হন। আপনি আল্লাহর কথা জানেন না, সে জানে। আপনি যদি মনে করেন তার কথা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আর একজন আলেমকে শুনে সমাধান করেন, নোটিশ করেন যে ভাই আপনি এই কথা বলেন না, এটা সমস্যা হচ্ছে, মসজিদের মুসল্লিদের আপত্তি হচ্ছে, অসুবিধা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মসজিদটাকেও, বরং মসজিদটাকেই সবচেয়ে অসহায় বানাইছি। ডিসি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, অমুক ব্যবসায়ী কত কথা বলে, ব্যবসায়ী আওয়ামী লীগেরও চাঁদা দেয়, বিএনপিরও চাঁদা দেয়, কোনো সমস্যা হয় না। আর ইমাম সাহেব যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগের দোয়া করবে, বিএনপির দোয়া করবে, ওরে বাবা পরের দিনই চাকরি নেই। যখন বিএনপি ক্ষমতায় থাকবে, বিএনপির দোয়া করার পরে যে আওয়ামী লীগের দোয়া করে, আর চাকরি নেই। অথচ আমার সব মুসল্লি, আমার আওয়ামী লীগ, বিএনপি, সব জাতীয় পার্টি, জামাত, আমি সবার জন্য দোয়া করব, এটা আমার অধিকার, এটা তাদের অধিকার, এটা মুসল্লিদের অধিকার। তো যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন। আপনাদের মসজিদগুলোর জন্য, মুসলমানদের জন্য শিক্ষা আছে। মসজিদের ইমাম কে ছিল? সালেম মাওলা হুযাইফা, কালো কুচকুচে নিচু বংশের আফ্রিকার কৃতদাস, সে ছিল ওই কুবা মসজিদের ইমাম। আর তার পিছনে নামাজ পড়তো আবু বকর, ওমর, ওসমান, বড় বড় আনসার মুহাজির সাহাবী। এদের ইসলাম কোনো বংশ দেখেনি, যোগ্যতা দেখেছে, তাকওয়া দেখেছে। সেই কালো নাগবুসা গাল কাটা বাপ বংশ পরিচয়হীন, যার বাপের নাম কেউ জানে না, যার মালিকের নামে যার পরিচয়, তাকে কুবা মসজিদের ইমাম বানানো হয়েছে। আর আমরা ইমামকে আমাদের চাকর বানিয়ে নিয়েছি।
যদি আপনার মনে আল্লাহর ওহীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এলেমের প্রতি সামান্য শ্রদ্ধা থাকে, তাহলে বুঝতে হবে যে আমার টাকা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু ওই ইমাম সাহেব, ওই কালো গালকাটা ইমাম সাহেবের ভিতরে ওহীর এলেম আছে যেটা আমার নেই। কাজে ইমাম সাহেবকে আমি ওর গাল দেখে পছন্দ করি না, ওর বংশ দেখে নয়, ওর ভিতরে যে ওহী আছে এটাকে শ্রদ্ধা করতে আমি বাধ্য, তা না হলে আমার ইমান থাকবে না। তো যেটা বলছিলাম ভাইরা, কুবা মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিন সকালে বেরিয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে। এই 3-4 কিলো হবে, আমি হেঁটে গেছি মদিনা মসজিদের নববী থেকে কুবা মসজিদে, আমি হেঁটে গেছি, বেশি কষ্ট হয় না, এই 3-4 কিলো হবে, 4 কিলো হয়তো হবে, আল্লাহু আলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। কিছু দূরে যাওয়ার পরে শুক্রবারের দিন আল্লাহ তাআলা জুমার নামাজ ফরজ হওয়ার ওহী নাজিল করলেন। এর আগে কিন্তু জুমা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থামলেন, ওই মহল্লায় জুমার নামাজ আদায় করলেন, যেটাকে মসজিদুল জুমা বলা। এখানে একটা বড় মসজিদ আছে, এখনো আছে। এরপরে জুমার পরে তিনি মদিনায় আসলেন। 12ই রবিউল আওয়াল শুক্রবার, তিনি 1লা রবিউল আওয়াল সোমবারে গারে সাওর থেকে মদিনায় রওনা দিয়েছেন। 8ই রবিউল আওয়াল সোমবারে কুবায় পৌঁছেছেন। 12ই রবিউল আওয়াল শুক্রবারে জুমা পড়ে তিনি মদিনায়, যেখানে এখন বর্তমান মসজিদে নববী, সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। ওঠার পরে ওই রবিউল আওয়াল মাসের আর মাত্র কতদিন থাকলো? 18 দিন। এই 18 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যেগুলো আমরা পাই, মসজিদ তৈরি করা। 1 নম্বর তিনি কি করেছেন? মসজিদ তৈরি করেছেন। মসজিদের সাথে নিজের জন্য বাড়িও তৈরি করেছেন। কত বড়? এই 8 হাত বাই 8 হাত, এবং উপরে এই হাত দিলেই 4.5 হাত বা 4 হাত খেজুরের পাতা কাদা দেওয়া, যে ঘরে তিনি থাকতেন। কথা বোঝেননি? তার মানে মদিনার সবাই এরকম ছিল না। যে বাড়িতে তিনি উঠেছিলেন আবু আইয়ুব আনসারী কিন্তু দোতলা বাড়ি, আর তিনি নিজের জন্য বানালেন কি? একটা কুড়ে ঘর। আর মসজিদ বানালেন 100 হাত বাই 100 হাত। দ্বিতীয়, মসজিদে বানানোর সময় তিনি নিজে মাটি টেনেছেন, মাটি কেটেছেন, পাথর টেনেছেন। বয়স কত? 53 হয়ে গেছে। আমরা অল্প বয়সে হুজুর হয়ে যায়, হুজুর মাটি কাটবে, হুজুরের পায়ের মাটি থাকে না, তার হুজুর মাটি কাটবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাটি কেটেছেন, মাটি টেনেছেন। এরপরে ভ্রাতৃত্ব স্থাপন করলেন মুহাজির এবং আনসারদের ভিতরে। মুহাজির মানে যারা মক্কা ছেড়ে হিজরত করেছেন, আনসার মানে যারা মদিনায় রয়েছেন, মদিনার বাসিন্দা, মদিনার স্থায়ী বাসিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর সাথে একজন মুহাজিরের ভাই পাঠিয়ে দিলেন, ভাই। তারা ভাই করে নিয়ে গেলেন, তাদের সম্পদের অংশ দেবেন, সব কিছু ভাগ করে দেবেন, এই আবেগ। কিন্তু মুহাজিররা তা নেননি। শুধু একজন মুহাজিরের কথা বলেই আমরা এটা পার হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির সাহাবীদের অন্যতম। যে 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের একজন আব্দুর রহমান ইবনে আউফ। খালি হাত, খালি পা, খালি গা, ব্যাস চলে গেছেন। তার ভাই করে দিলেন আনসারীকে, বড় লোক মানুষ। তিনি বললেন যে ভাই, আপনি আমার ভাই, আমার অনেক জমি আছে, বাড়িও আছে কয়েকটা, বউ আছে 2টো, আমার অর্ধেক জমি, 2 বাড়ির একটা বাড়ি আর একটা বউ আমি তালাক দিয়ে দিচ্ছি, আপনি বিয়ে করে নেবেন। ভাই তো অসহায়, খালি হাতে চলে এসেছেন। তখন আমি যদি হতাম, মাশাআল্লাহ, আপনার আল্লাহ ভালো করুক, মাশাআল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহু খায়রান। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা ওয়া বাইদারিক,
আল্লাহ আপনার সম্পদ, আপনার বাড়িঘর, আপনার স্ত্রী সন্তানদের বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না। আইনা সুকুল মদিনা দুল্লুনি আলা সুকুল মদিনা, শুধু মদিনার বাজারটা কোথায়, আমি তো নতুন মুহাজির আসছি, বাজারটা একটু বলে দেন, আর কিছু চাই না। তাহলে বাজারটা আব্দুর রহমান বাজারে গেলেন, ওই 1 টাকা যা ছিল তাই দিয়ে কিছু ছাতু কিনে, ছোলা কিনে বসলেন, বিক্রি করলেন। প্রতিদিন যান আসেন, কিছু জিনিস কিনে নিয়ে যান, একটু লাভ হয় ওইটা আর একটু কেনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই 10 বছর পার না হইতেই আব্দুর রহমান ইবনে আউফ বিলিয়নিয়ার হয়ে গেলেন শুধু ব্যবসা করে। আব্দুর রহমান ইবনে আউফ মৃত্যুর সময় যে সম্পদ রাখছিলেন, তখন তো আর ব্যাংক ছিল না, ক্রেডিট কার্ডও ছিল না, সোনা কিনে সোনা জমা করে করে রাখছিলেন। সেই সোনাগুলো সন্তানদের ওয়ারিসদের ভাগ করতে কুড়ুল দিয়ে কাটা রাখছিল। তার মানে এই না যে জমা করেছেন, প্রতি বছরে লাখ লাখ টাকা বিভিন্ন তাবুকের যুদ্ধে কয়েক ক্যারাভ্যান সম্পদ দিয়ে দিয়েছেন। যত পরে যখন টাকা বাড়লো, উনি সিরিয়া থেকে বড় বড় কাফেলা মানে পণ্য নিয়ে আসতেন, তার 1 ভাগ উনি গরিবদের ভিতরে দান করে দিতেন। কিন্তু তারা পরনির্ভরশীল হননি, কর্ম করেছেন। হাজিরিন, রবিউল আউয়াল মাস এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 10 বার আসছে, বিভিন্ন যুদ্ধ, জিহাদ, সন্ধি, অনেক কিছু হয়েছে। সর্বশেষ রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ওফাত হলো, মৃত্যুবরণ করেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে কথাগুলো বললাম শুনলাম, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন।